স্বর্ণটা হলো যতগুলো ট্যাঞ্জিবল অ্যাসেট আছে তার মধ্যে স্বর্ণটা হলো এটাকে বলা হয় সেফ হ্যাভেন। হ্যাঁ, সত্যিকার অর্থে স্বর্ণটা সেফ হ্যাভেন এবং এটা আপনি কেনাও যেমন মানে আপনি এর থেকে বাজুসের যে অন্তর্ভুক্ত যে দোকানগুলো আছে সেখান থেকে কিনলে আপনি নিশ্চিন্তে করতে পারেন। হলমার্ক করা গোল্ডগুলো এটা নিশ্চিন্তে আপনি কিনে নিলে আপনি এটা পুঁজি বাড়বে, কমবে না। অতএব সবাই এখন এটা বাংলাদেশের এই স্বর্ণের মানটা উন্নীত হয়, বাংলাদেশের স্বর্ণের বাজারটা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। আরও কতগুলো আছে যার জমি কিনলে একটা আছে, আপনার ভয় থাকে জমির আপনি পজিশন পাবেন কি না, পজিশন পেলেও শেষ পর্যন্ত এখানে একটা বাড়ি করতে গেলে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা পোহাতে হয়, মানে বিভিন্ন রকমের ঝামেলা আপনাকে পড়তেই হবে। কিন্তু স্বর্ণ কিনতেও কোনো ঝামেলা নেই এবং বিক্রি করতেও কোনো ঝামেলা নেই। এখানে রাত্রে এসেও আপনি টাকা নিয়ে যেতে পারেন যে কোনো সময়, মানে যে কোনো অনেক নগদ টাকার চেয়েও স্বর্ণটা অনেকটা নিরাপদ, এইটাই আমরা মনে করি এবং এইটাই চলে আসছে দীর্ঘদিন ধরে। এবং স্বর্ণের সাথে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় একটা ওতপ্রোতভাবে জড়িত। সেটা কিভাবে, আপনি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে মনে করেন সেখানেও স্বর্ণের আছে। আপনি একটা বাচ্চা নতুন নিউবর্ন বেবি, সেখানেও মানুষে আশীর্বাদ করতে গেলে এই স্বর্ণ দিয়েই আশীর্বাদ করতে হয়। নতুন একটা অনুষ্ঠান, কোনো একটা করতে গেলেন, ঘর বাড়ি যা কিছু বা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমাদের একটা দেশের একটা সংস্কৃতির সাথে জড়িত। সুতরাং স্বর্ণটাকে আপনি করতে পারবেন না। স্বর্ণের দাম, এটা সব জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে, স্বর্ণের দামও বাড়বে এবং এটা বাংলাদেশ যেহেতু বিশ্বের বাইরে না, বিশ্বের স্বর্ণের বাজার বেড়ে যাচ্ছে, আবার বাংলাদেশও সেই সাথে তাল মিলাতে হবে। যদি বাংলাদেশের স্বর্ণের বাজারটা যদি আমরা না বাড়ানো হয় তাহলে স্বর্ণ তো দেশ থেকে চলে যাবে। স্বর্ণটা হলো অ্যাজ ওয়েল অ্যাজ পানির মতো, পানির যেমন এটা হলো নিম্নমুখী, সেটা উপর থেকে যেদিকে নিচের দিকে যাবেই, কোনো দিকে আটকানো যাবে না। তো স্বর্ণের বাজারটা ঠিক, যদি আমাদের বাংলাদেশের স্বর্ণের বাজারটা নিম্নমুখী থাকে বিশ্বের চেয়ে, অন্যান্য প্রতিবেশী দেশগুলোর চেয়ে এবং বিশ্বের বাজারের চেয়ে যদি কম থাকে, তাহলে এখান থেকে সবাই স্বর্ণ যে কীভাবে চলে যাবে কেউ এটা যাদের টাকা আছে তারা তো অবশ্যই কিনবে, কিনে রাখবেই। তার কারণ রাখলেই তো মানে অন্য সেটা প্রথমেই বলে দিয়েছি যে যতগুলো অ্যাসেট আছে, আপনার যতগুলো সঞ্চয় আপনি করতে পারেন, আপনি ব্যাংকে টাকা রাখলে আপনাকে বিভিন্ন রকমের, সেখানেও অনেকগুলো ব্যাংক আমাদের ধর্ষণ হয়ে গেছে, যেটা আমার পক্ষে বলা সম্ভব না। অনেকগুলো ব্যাংকই আপনাদের তাদের হয়েছে, অনেকেই ঠিকমতো টাকা পাচ্ছে না। জমি কিনলে একটা ঝুট ঝামেলার মধ্যে পড়তে হয়। সেদিক থেকে স্বর্ণ তো একটা সেফ হ্যাভেন, এটা অ্যাসেটটা আপনি সবসময় একটা আছে।